নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। তো চলো, সকালবেলা উঠে গেছি আর উঠে ফ্রেশ হয়ে ঘর দরজা ঝাড় দিয়ে তারপর চলে এসেছি তো এদিকে টিফিন বানাতে। তো ছেলেকে দিয়ে দিলাম ম্যাগি, আর এদিকে আমি চা নিলাম, আর একটু চিড়ে নিয়েছি, ভাজা বাদাম নিয়েছি, আর একটা বাতাসা নিয়েছি। এই যে গিয়েছিলাম বাবার বাড়িতে আগের দিন বিকেলবেলা আসতে আসতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল, আর এসে আর কিছু আর ভিডিও করার মতো অবস্থা ছিল না। তো পরের দিনই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঘর দরজা কি অবস্থা। তো এসে জারটার দিয়ে তো সন্ধ্যার পরে আর কোনো কিছু করলাম না। তো আজকে ভাবছি যে একটু ভালোভাবে জারটার দেবো। তো চলো, আর জানো তো আসার সময় যেহেতু দেখলি তোমরা গ্রামের বাড়িতে হরিলুর সংকীর্তন হয়েছিল, তো তিলাই বাতাসা এসব দিয়ে তো হয়েছিল। তো আসার সময় কি নিয়ে এসেছিলাম। তো আজকে টিফিনের সঙ্গে চিড়ের সঙ্গে খেয়েছিলাম, মাও মুড়ির সঙ্গে খেয়েছিল, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো এদিকে চলে আসলাম। তো এদিকে দেখো বিছানা তো গুছিয়ে নিয়েছি। আর এই যে কাপড়গুলি দেখছো, এই যে যাওয়ার আগের দিন তো এগুলি ধুয়েছিলাম, যেদিন গিয়েছিলাম সেদিনই ধুয়েছিলাম। তো যাওয়ার সময় দেখেছি সেগুলি এতটা শুকায়নি, তো মোটামুটি শুকিয়ে গেছিল ওই যে হাতের দিকে। তো একটু একটু ভিজে ভিজে ছিল, তো কাঠের স্ট্যান্ডে দিয়ে চলে গিয়েছিলাম। তো এসে দেখি শুকিয়ে গেছে। তো ভাবলাম যে এখন আর বাড়ি বাড়ি কাপড় আস্তে আস্তে একটু একটু করে ধুয়ে দেব। শীত তো আছে, কিন্তু তারপরও মানে এতগুলি রাখবো না, অনেকগুলি হয়ে গেছে শীতের কাপড়, যদি প্রয়োজন পড়ে পরবো। তো তাই কিছু ধুয়ে এইদিকে রেখে দিয়েছি গুছিয়ে। আর জানো তো আজকের সকালে কিন্তু ঠান্ডা তো আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রৌদ্রটাও আছে। তো এদিকে রৌদ্রটা থাকাতে আমি ভাবলাম যে ঘরের কাজকর্মগুলি সেরে এই যে তো ব্ল্যাঙ্কেটগুলি উপরে চাঁদে দিয়ে আসব। তো চলো, এদিকে আমার ঘরের সবগুলি জিনিস কিন্তু আমি ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। তো এইদিকে দেখলাম যে 2-3 দিন ঘরে না থাকলে যে কি অবস্থা হয়, একদিন না থাকলেই দেখবে ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। আর যেহেতু 3 দিনের দিনে ঘরে আসলাম, আর এসে দেখি তো দোল পড়িয়ে আছে। আর শীতের দিনে তো জানোই তো দোলটা একটু বেশিই পড়ে, আর যেহেতু আমার রুমটা একদমই রাস্তার পাশে, আর দোল তো মানে পড়বেই পড়বে। তো যাই হোক, আমি সব কিছু জারটার দিয়ে ভালোভাবে তো গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম এই বেডরুমে। আর এদিকে গাছগুলিতে এসে কালকে বিকেলবেলা জল দিয়েছিলাম, যেহেতু 2 দিন জল দেওয়া হয়নি, আজকে সকালে দিতে গিয়ে দেখলাম যে এতটা জল লাগবে না, তাই একটু একটু করে গাছের গোড়াতেও জল দিয়ে আসলাম। তো এদিকে এই বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। আর তারপর এইদিকে কিছু কাপড় যেগুলি আছে তো সেগুলিও তো একটু ধুয়ে দিয়েছিলাম আগেই, তো এগুলি আর গুছানো হয়নি। তো এখন এই দিকটায় গুছিয়ে রাখবো আলমারিতে। আর বাচ্চার কাপড়ও আছে, সব কিছুই গুছিয়ে নেব এখন। তো তারপর যাব ছাদে। আর জানো তো এই যে মানে শীত আসলো, তো দেখবে কাপড় চোপড় মানে এত পরে না, চারিপাশে ছড়িয়ে ছিটে তো থাকেই, তো ভালো লাগে না। তো সব কিছু গুছিয়ে না রাখলে দেখবে ঘরটা একদম মানে কি বলবো, এতটা মানে কাজ করতেও যেন একটা আনইজি ফিল হয়। তো যতক্ষণ অবধি কাজ করি মানে ঘরটা যদি গুছানো থাকে তাহলে মনে হয় শান্তি পাই। তো এদিকে আমি কাজ করতে করতে, আর বাইরের রোদটাও ভীষণ উঠেছে, আমারও একটা ভীষণ গরম লাগছিল। আর এদিকে তো রান্নাবান্না আছেই। তো রান্নাবান্না তো এমন কিছু করব না। তো এদিকে ছাদে চলে আসলাম। তো ভাবছি যে এই তো মানে ব্ল্যাঙ্কেটগুলি তো 2 দিন মানে গায়েই দেয়নি, আর ভারী ব্ল্যাঙ্কেটটা এতটা গায়ে দিতেও হয় না। তো যাই হোক, আমি ভাবলাম যে চলো রুদ্রে দিয়ে আসি, ভীষণ রুদ্রে উঠেছে। তো এদিকে আমি চলে আসলাম, এদিকে রুদ্র দিয়ে তারপর। আর এদিকে জানো তো আজকে বাটা বানাবো। তো তো ধনেপাতা নিয়ে এসেছিলাম, তো ধনেপাতা দিয়ে একটু বাটা করব। তো শিল পাটায় করলে যদিও ভালো হয়, তো ভাবলাম যে চলো মিক্সচার গ্রাইন্ডার করে নেই। তো মিক্সচারে দিয়েছিলাম, কিন্তু একবারে তো হয়নি, দুইবারে হয়েছিল। তো যাই হোক, তো মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো মিক্সচার করে নিয়েছি, আর একটু লবণ দিয়ে তারপর গরম ভাতের সঙ্গে এখন খেয়ে নেব। আর এদিকে কিন্তু রান্নাও করে নিলাম, আরেকটা রান্না হয়েছে। তো ট্যাংরা শুটকি ছিল, তো শিম দিয়ে রান্না হয়েছে, আর বেগুন ভাজিও হয়ে গেছে। তো আজকের মানে সকালবেলা খাবার এটাই। তো আমি নিয়ে নিয়েছি। তো ছেলেও খাবে, আমিও খাবো। আর এদিকে জানো তো ছেলের ভীষণ কাশি ঠান্ডা লেগেছে,
তো এই যে আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছিলাম, ওর কাশি অনবরতই হচ্ছিল, তোমরা শুনতেও পারছো। তো সত্যি মানে ওর একটু ঠান্ডা লাগলেই মানে ওর সর্দি কাশি হয়ে যায়। কী যে করব, মানে গেলাম তো বাবার বাড়িতে যখন গেছি, কারণ একটা গ্রামের পরিবেশ, মানে ঠান্ডা লাগবে তো ওর হবেই। তো যাই হোক, মানে কিছু করার থাকে না। গড়েও সেই রকমই, এখানেও রুদ্রে দেখা নেই। যখন ছাদে যায় তখনই একটু রুদ্র পাই, নতবা তো রুমে রুদ্রের সঙ্গে আর দেখা হয় না। গড়েও প্রচুর ঠান্ডা ফিল হয়। তো যাই হোক, আমি একটু তাড়াতাড়ি কাজগুলি করছিলাম বলে আমার একটু গরম গরমও লাগছিল। তো এইদিকে আমার কাজও হয়ে গেল। তো দেখবে মানে তাড়াতাড়ি করে যদি কাজগুলি করা যায় তো সময়ের মধ্যে কাজও হয়ে যায়, আর মানে কাজের মধ্যে থাকলে দেখবে এতটা ঠান্ডাও ফিল হয় না। তো আমিও একদম স্পিডে যা যা করার সব কিছু কাজই কিন্তু A to Z কাজ সব কিছু করে নিয়েছি। তো এখন আমি স্নান করব, আর এদিকে ছেলেকেও স্নান করিয়ে দেব। তো এই আর কি। তো এদিকে দেখো এই সব কিছু মানে যেহেতু মোছা হয়ে গেছে, এদিকে রুমটা ক্লিন করার পর এদিকে দিয়ে দিলাম। তো বেলকনিতে একটু পরে রুদ্রটা আসবে, তো তখন প্রায় 12টার উপরে বেজে গেছে। তো স্নান করে পুজো দিয়ে তারপর আবার যাব চাঁদে। তো চাঁদের কাপড়গুলি দিয়ে দিয়েছিলাম। তো এখন আর ভাবছি যে মানে স্নান করার পরও কিন্তু প্রচুর কাপড় ধোয়া হয়েছে, এই যে বাচ্চার কাপড়গুলি। কারণ কোথাও গেলে তো কত কাপড় চোপড় গেলাম, আর এদিকে গিয়ে মানে কি করব, মানে বাচ্চাদের কাপড় তো প্রত্যেক দিন ধুয়ে দিতেই হয়। তো সেই কাপড়গুলি আবার ধুয়ে দিয়েছি, গরমের কাপড়গুলি। তো এখন চাঁদে নিয়ে আসলাম, ভীষণ রৌদ্র আছে, আশা করি শুকিয়ে যাবে। আর আমি সকালে যে ব্ল্যাঙ্কেটগুলি দিয়েছিলাম সেগুলিও এখন মানে সমস্ত মানে কি বলবো অনেক গরম হয়ে গেছে। তো যাই হোক নিয়ে আসলাম। তারপর ঘরটাকে গুছিয়ে নিজেও একটু ফ্রেশ হব। তো অ্যাকচুয়ালি কি জানো, এই যে সংসারের মানে সমস্ত কাজ করলেও মানে নিজের জন্য সময়ও কিন্তু একটু বের করতে হয়। নতবা দেখবে মানে নিজে যদি টিপটপ না থাকো, নিজের কাছে যদি মানে নিজেকে যদি একটু মানে যত্ন না করা যায়, তাহলে দেখবে মন কিন্তু সত্যি খারাপ লাগে। তো আমি দেখেছি যখন মানে নিজেকে একটু মোটিভেট করতে হলে নিজেও কিন্তু একটু নিজের কেয়ারটা ঠিকঠাক করতে লাগে। তো তুমি যদি সত্যি মানে মানসিকভাবে সুস্থ থাকতে চাও, তো নিজের কেয়ার মানে এটা অবশ্যই দরকার। তো সংসারের সমস্ত কিছুই আমরা চাই সাজানো গুছানো, আর সাজানো গোছানো সংসার হয়তো একটা মেয়ের স্বপ্ন থাকে। তো এই যে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি, তো তাই নিজের জন্যও কাজ করার পর বা কাজের আগে বলো, তো সকালবেলা উঠে যেমন একটা ময়শ্চারাইজার একটা সানস্ক্রিন লাগাই, তো স্নান করার পরও সেই রকমটাই করি। তো সব দিনের মতো আজকেও ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।